বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন পরিচালক অনিক দত্ত। এই মুহূর্তের বড় খবর, সংকটজনক অবস্থায় ঢাকুরিয়া মণিপাল হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। নিজের বাড়ির ছাদ থেকে গড়িয়াহাটে নিজের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত পরিচালক অনিক দত্ত। ময়ূক ঠাকুর চক্রবর্তী সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, কি ঘটেছে, কেমন রয়েছেন পরিচালক? দেখো, এই মুহূর্তে আমরা গড়িয়াহাটের যে অনিক দত্তের যে বাড়ি সেখানে রয়েছি। তুমি দেখো, গড়িয়াহাট থানার অফিসার ইনচার্জ এবং যারা অফিসার, অন্যান্য অফিসার, তারাও এই মুহূর্তে এসেছেন। আমি সরাসরি প্রতীক রায় আমাদের ক্যামেরা পার্সন দেখানোর জন্য বলবো। গড়িয়াহাট থানার ওসি দাঁড়িয়ে রয়েছেন। এই যে বিল্ডিং রয়েছে এখানকার বাকি যারা রেসিডেন্ট তারা রয়েছেন। এই যে সামনে দেখো একটা জায়গা পুরো পুলিশ এনক্লোজ করে রেখেছে। আমি বলবো প্রতীককে দেখানোর জন্য যে জায়গা আমরা দেখাচ্ছি, ভেতরটা পুলিশ আধিকারিকরা পুরো এনক্লোজ করে এইভাবে এনক্লোজ করেছে এবং এখানে চাপ চাপ রক্তের দাগ রয়েছে। যেটা জানা যাচ্ছে যে অনিক দত্ত তিনি ছাদ থেকে নিচে পড়ে গেছেন। এবার এটা কোনো অ্যাক্সিডেন্টাল ফল নাকি তিনি নিজে থেকে পড়ে গেলেন, এগুলো এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনাস্থলে কলকাতা গোয়েন্দা পুলিশের যে হোমিসাইড শাখার যারা অফিসার তারাও এখানে আসছেন। কিভাবে এই গোটা ঘটনা ঘটল তারা দেখছেন। আশঙ্কাজনক অবস্থায় অনিক দত্তকে ঢাকুরিয়ার এএমআরআই হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এই মুহূর্তে তার ট্রিটমেন্ট চলছে। অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থা অনিক দত্তের। সরাসরি আমি একবার ছবিটা দেখানোর জন্য বলবো। আমরা যে মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছি পাশেই দেখো কলকাতা পুলিশের হোমিসাইডের টিম, তারা এই মুহূর্তে চলে এলো ঘটনাস্থলে। কলকাতা পুলিশের হোমিসাইডের যারা অফিসার, কলকাতা পুলিশের ওসি হোমিসাইড এবং অন্যান্য যারা অফিসার তারাও এই মুহূর্তে অনিক দত্তের যে বাড়ি সেখানে তারা আসছেন। সরাসরি ছবি আমরা দেখাচ্ছি। গড়িয়াহাট থানার ওসি রয়েছেন, হোমিসাইডের ওসি রয়েছেন, গড়িয়াহাট থানার সার্জেন্ট রয়েছেন, অন্যান্য অফিসাররা রয়েছেন। পুরো জায়গা, অ্যাডিশনাল ওসি হোমিসাইড রয়েছেন, পুরো জায়গা এনক্লোজ করে রাখা রয়েছে। সরাসরি সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। গড়িয়াহাটের এই বাড়ির ছাদ থেকে পড়ে যান অনিক দত্ত। রক্তের দাগ রয়েছে, রক্তের দাগ রয়েছে। পুরো জায়গা পুলিশ এনক্লোজ করে রেখেছে। আমি আবার প্রতীক রায়কে বলবো দেখানোর জন্য। এখানকার যারা রেসিডেন্ট তাদের সাথে কথা বলছেন পুলিশ আধিকারিকরা। সরাসরি সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। গড়িয়াহাটের হিন্দুস্তান পার্ক তার সামনের ঘটনা, কিছুক্ষণ আগের ঘটনা। অনিক দত্ত তিনি ছাদ থেকে নিচে পড়ে গেছেন। কিভাবে পড়লেন সেটা এখনো স্পষ্ট নয়। আমি আবার বলছি, গোটা ঘটনা কোনো দুর্ঘটনা নাকি তিনি নিজে থেকে পড়ে গেলেন নাকি অন্য কোনো কারণ রয়েছে সেটা এখনো কোনো স্পষ্ট নয়। তবে অনিক দত্তকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকুরিয়ার যে এএমআরআই হাসপাতাল সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকুরিয়া এএমআরআইতে আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে অনিক দত্তকে নিয়ে যাওয়া হয়েছে। ওসি হোমিসাইড এবং অন্যান্য যারা অফিসার তারা এই মুহূর্তে রয়েছেন ঘটনাস্থলে। তারা ছবি তুলছেন গোটা ঘটনার, যেখানে গোটা ঘটনা হয়েছে। পুরো চক দিয়ে পুরো জায়গা ডিমার্কেশন করে দিয়েছে ইতিমধ্যে পুলিশের টিম ভেতরে ঢুকছে। আমি প্রতীককে বলবো দেখানোর জন্য। এই যে কমপ্লেক্স, এই কমপ্লেক্সের ভেতরে এই মুহূর্তে পুলিশের টিম ঢুকছে এবং তলায় যারা কমপ্লেক্সের রেসিডেন্ট, এখানকার যারা বাসিন্দা তারাও এই মুহূর্তে রয়েছেন। কিছুক্ষণ আগের ঘটনা, অনিক দত্ত তিনি ছাদ থেকে পড়ে গেছেন। এই মুহূর্তে বিরাট পুলিশের টিম এই মুহূর্তে এসেছে। কিভাবে তিনি পড়লেন আমি আবার প্রতীক রায়কে একটু দেখানোর জন্য বলবো। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখো, একদম গড়িয়াহাটের হিন্দুস্তান পার্ক সেই সামনের জায়গা এবং যথেষ্ট অভিজাত একটা জায়গা। এই হিন্দুস্তান পার্কের সামনে যে এই যে সাদা রঙের বহুতল রয়েছে, এখানেই অনিক দত্ত তিনি থাকতেন। কিছুক্ষণ আগে খবর আসে যে ছাদ থেকে কোনোভাবে তিনি নিচে পড়ে গেছেন। এরপরই গড়িয়াহাট পুলিশ স্টেশন তারা আসার পর এই যে মেন গেট সেটা এই মুহূর্তে বন্ধ এবং গেটের ঠিক সামনে তুমি দেখো গাছের যে ফাঁক, সেখানেও গাছের ডাল ভাঙা, অর্থাৎ পড়ে যাওয়ার সময় যে ধাক্কা লেগেছে সেই ইম্প্যাক্টেই সম্ভবত ভেঙে গেছে বলে মনে হচ্ছে। পুরো জায়গায় ডু নট ক্রস রিবন দিয়ে পুলিশ পুরো চক দিয়ে পুরো জায়গায় ডিমার্কেশন করা। সামনে একটা গাড়ি রয়েছে, সে পার্কিং, এটা বেসিক্যালি হাই রাইজের তলার পার্কিং, সেখানেই এই ঘটনা ঘটেছে। মারাত্মক ঘটনা, পুরো চক দিয়ে পুরো জায়গা ডিমার্কেশন করা। কিভাবে ঘটনা ঘটলো সেটা পুলিশ তো অবশ্যই দেখবে, কিন্তু অনিক দত্ত তিনি কিছুক্ষণ আগে যেটা জানা যাচ্ছে ছাদ থেকে তিনি নিচে পড়ে গেছেন। কেন তিনি ছাদে উঠলেন এই দুপুরবেলা, কোনো কি কারণে ছাদে গেছিলেন, কোনো দুর্ঘটনাজনিত কারণ
নাকি অন্য কোনো কিছু রয়েছে, এগুলো এখনো অস্পষ্ট। একদম একেবারেই। ইনভেস্টিগেশন প্রিলিমিনারি একেবারেই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো, ঘটনাস্থলের ছবি আমাদের সরাসরি আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন। হাসপাতাল চত্বরে আপনাদের নিয়ে যাব। মণিপাল হাসপাতাল ঢাকুরিয়ায় ইতিমধ্যেই পরিচালক অনিক দত্ত, সেখানে তাকে ভর্তি করা হয়েছে। কেমন রয়েছেন? সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। কি খবর পাচ্ছ সুকান্ত, কেমন রয়েছেন পরিচালক? একেবারে দেখো, আমরা হাসপাতালের ঠিক এমার্জেন্সির সামনে দাঁড়িয়ে রয়েছি এবং কিছুক্ষণ আগে চিত্র পরিচালক সৃজিত এখানে প্রবেশ করেছেন এবং জিতু কামাল অভিনেতা তিনিও কিন্তু প্রবেশ করেছেন এবং এখান থেকে ঠিক ডান দিকের যে জায়গা সেখানে কিন্তু অনিক দত্তকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমি দেখানোর চেষ্টা করবো এখান থেকে গড়িয়াহাট থানার পুলিশ তারাও কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন। কি ঘটেছে সেই বিষয়টা কিন্তু তারা চেষ্টা করছেন। এখান থেকে দেখানোর চেষ্টা করে এমার্জেন্সির ঠিক সামনে সেখানে কিন্তু অনিক দত্তের স্ত্রী রয়েছেন এবং সেখানে পরিবারের বাকিরা রয়েছেন। কি ঘটেছে ঘটনাটা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে হিন্দুস্তান পার্কের 5th ফ্লোর থেকে তিনি পড়ে যান এবং নেপথ্যে কী কারণ সেটা এখনো পর্যন্ত নয়। এমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ আগে, সেখানে কিন্তু তার ট্রিটমেন্ট চলছে। পরিচালক অনিক দত্ত এবং আজকে দুপুরবেলায় ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে গড়িয়াহাট থানা তারা তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলের যে ছবি আমাদের প্রতিনিধি ময়ূক দেখাচ্ছিল যে সেখানে গোটা রিবন দিয়ে কিন্তু পুরোপুরি ঘিরে রাখা হয়েছে এবং এই মুহূর্তে আমরা হাসপাতালে রয়েছি। সেখানে এমার্জেন্সি বিভাগে তোমাকে সরাসরি ছবি দেখাচ্ছে যে সৃজিত, চিত্র পরিচালক সৃজিত তিনি সেখানে রয়েছেন। পরিবার তারা কথা বলছেন ডাক্তারের সাথে। এখন কি কন্ডিশন সেটা কিন্তু এখনো পর্যন্ত হাসপাতাল তরফে অফিসিয়ালি আমাদেরকে জানানো হয়নি, তবে তার স্ত্রী রয়েছেন। যখনই ঘটনাটি ঘটে তখন তার স্ত্রী কিন্তু বাড়িতেই ছিলেন এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কীভাবে এই ঘটনাটি ঘটলো পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে মণিপাল হাসপাতালে আমরা রয়েছি, সেখানে কিছুক্ষণ আগেই এই এমার্জেন্সি বিভাগে চিত্র পরিচালক অনিক দত্তকে এখানে আনা হয় এবং তারপরে একে একে তার যারা দীর্ঘদিনের বন্ধু রয়েছেন, তার সিনেমার যিনি অন্যতম অভিনেতা ছিলেন জিতু কামাল তিনি রয়েছেন, তার পরিবারের বাকিরাও সদস্যরা রয়েছে, যদিও তারা এখন অফিসিয়ালি কিছু জানাননি বা হাসপাতাল থেকেও জানানো হয়নি যে কেমন রয়েছেন এই মুহূর্তে চিত্র পরিচালক। তবে কিছুক্ষণ আগেই তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় এবং যে ছবি দেখা যাচ্ছে যে এখান থেকে কিছুটা দূরেই ভেতরে তারা রয়েছেন এবং দেখার যে তার পরিবারের তরফ থেকে কি বলা হয়, কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে, কিভাবে এই ঘটনাটি ঘটলো, গোটা বিষয়টি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে পরিষ্কার করা হবে বলে আমরা জানতে পারছি। একেবারে ইতিমধ্যেই চিত্র পরিচালককে নিয়ে আসা হয়েছে, দেখতেই পাচ্ছেন মণিপাল হাসপাতাল ঢাকুরিয়ার, সেখানে এমার্জেন্সিতে তাকে নিয়ে আসা হয়েছে। তার পরিবারের সদস্যরা তারা উপস্থিত রয়েছেন, অভিনেতা জিতু কামাল তিনি উপস্থিত হয়েছেন। একেবারে গড়িয়াহাটে নিজের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়েছেন আজ চিত্র পরিচালক। কিছুক্ষণ আগেই অনিক দত্ত গুরুতর জখম হয়েছেন। ইতিমধ্যেই কলকাতা পুলিশের হোমিসাইড শাখা তারা এসে পৌঁছেছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।